হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ তোমার জন্য নিয়ে এসেছি গাঠি কচু শোল মাছ দিয়ে পাতলা ঝোল। তোমরা ভিডিওটা দেখতে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো আমি এখানে কচুগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে এখানে একটু হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটা মেখে এখন চুলাতে কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছটাকে এখন লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আর কড়াইতে অল্প তেল থাকবে, এই তেলটাতে আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, আবার নাড়াচাড়া করে নেব। আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আবার একটু তেল দিয়ে দেব। কড়াইটাতে তেল দিয়ে কচুগুলো ভেজে নেব। তোমরা চাইলে কচুগুলো সিদ্ধ করে ভাজতে পারো। ভেজে নিয়েছি, এটা তো তুলে নেব। এখন আমি কড়াইতে অল্প তেল আবার অ্যাড করে নেব। দেখো তেল দিয়ে দিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দেব। তারপর পেঁয়াজ পেস্ট করেছিলাম, পেঁয়াজ পেস্টটাও দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে মশলা বাটিতে একটা নিয়ে জল দিয়ে অল্প রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সল্ট আর হলদি সবগুলো দিয়ে জল দিয়ে মাখে দিয়ে দিয়েছি। আবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে এখানে দিয়ে দেবো। তোমার একটু বাটিতে মশলা ছিল, এবার জল দিয়ে একটু আবার দিয়ে দেবো জলটা। আবার নাড়াচাড়া করে তারপরে আলু কচু ভেজে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে নেব ভালো করে, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তখন সবগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে জল অ্যাড করব। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তার জন্য জলটাও বেশি অ্যাড করব। তোমরা চাইলে আবার কম করে জল দিতে পারো। দেখো আমার ঝোলটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে এখন কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ভালো করে আবার একটু সময় ঢাকা দিয়ে দেব। দেখো আমার হয়ে গিয়েছে। আমি ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না। এখন আমি নামিয়ে নেব তরকারিগুলো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে লাইক করে দিও, ভালো ভালো কমেন্ট করবে। আজকের জন্য, কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।